ইউটিউব বর্তমানে ইউটিউব স্টুডিওকে আরও বেশি ইউজার ফ্রেন্ডলি তৈরি করার জন্য নতুন একটি আপডেট দিয়েছে। তো সেই আপডেটটি নিয়ে আজকে আমি আপনাদের সাথে আলোচনা করব। অনেকের মোবাইলে সেই আপডেটটি চলে এসছে, আবার অনেকের মোবাইলে সেই আপডেটটা এখনও পর্যন্ত আসেনি। ইভেন আমার মোবাইলেও এখনও পর্যন্ত সেই আপডেটটা আমি পাইনি, বাট আমি আশা করছি খুব রিসেন্টলি আমি সেই আপডেটটি পেয়ে যাব। তো আপনারা যারা ইউটিউব স্টুডিও ব্যবহার করেন, আপনারা যদি চান তাহলে প্লে স্টোর থেকে আপনাদের ইউটিউব স্টুডিও নামে অ্যাপসটি আপডেট করে নিতে পারেন। যদি আপডেট করে নেন তাহলে হয়তো বা আপনার মোবাইলে সেই আপডেটটি চলে আসতেও পারে। তো বন্ধুরা, আপডেটটি নিয়ে আজকে আমি বিস্তারিত আলোচনা করব। চলুন দেরি না করে মোবাইল স্ক্রিনে চলে যাওয়া যাক। দর্শক বন্ধুরা, আমি ইউটিউব স্টুডিও যে অ্যাপসটি আছে সেটি চালু করে নিলাম। চালু করে নিলে দেখতে পাচ্ছেন যে আগের যে বিষয়টি আছে সেই বিষয়টি এখনও পর্যন্ত আমার মোবাইলে আছে। তো কি আপডেটটা আসতে চলেছে সেটি আমরা একটু দেখে নিই। টপ লেফট কোণে 3 লাইন যে আইকনটি আছে সেখানে আমরা ক্লিক করে নিই। ক্লিক করে সাথে সাথে দেখতে পাচ্ছেন যে ইউটিউব স্টুডিওর যে 5টি বিষয় আছে সেই 5টি বিষয় এখানে কিন্তু সুন্দর করে দেওয়া আছে। একটি হচ্ছে ড্যাশবোর্ড, একটি ভিডিও, একটি হচ্ছে প্লেলিস্ট, একটি কমার্স, একটি হচ্ছে অ্যানালাইটিক্স। তো এই বিষয়গুলো আমাদের এখানে ট্যাপ করে কিন্তু বের করতে হচ্ছে। এখন যেমনটা এই বাটনে ক্লিক করে আপনাদের এই বিষয়গুলো বা এই অপশনগুলো খুঁজে বের করতে হচ্ছে, ইউটিউব নতুন যে আপডেটটা দিচ্ছে সেই আপডেটের মাধ্যমে আপনাদের আর ভিতরে যেতে হবে না, আপনারা এইখান থেকেই কিন্তু এই জিনিসগুলো পেয়ে যাবেন। তো এখান থেকে খুব সহজেই আপনারা ড্যাশবোর্ড, ভিডিওসে ক্লিক করলে ভিডিওস পাবেন, প্লেলিস্টে ক্লিক করলে প্লেলিস্ট পাবেন, বা কমেন্টসগুলোতে ক্লিক করলে কমেন্টসগুলো আপনারা দেখতে পাবেন। ঠিক আছে, এই বিষয়গুলো আপনি এখান থেকে খুব সহজে পেয়ে যাবেন। তো আশা করছি এই যে আপডেটটি এটি সবার জন্যই বেশ ইউজার ফ্রেন্ডলি হবে। আমরা যারা ইউটিউবার আছি, আমরা যে ইউটিউব নিয়ে কাজ করি, তাদের সবার জন্য বেশ উপকারে আসবে। তো আমরা যারা ইউটিউবার আছি বা ইউটিউব নিয়ে কাজ করি, খুব সহজেই আমরা ইউটিউব স্টুডিও অ্যাপটি চালু করলেই ঠিক নিচের দিকে এই অপশনগুলো পেয়ে যাবে, যার কারণে আমাদের আর ভিতরে গিয়ে বিষয়গুলো খুঁজতে হবে না। দর্শক বন্ধুরা, নতুন আপডেটটি পাওয়া মাত্রই আমি অবশ্যই একটি ভিডিও আপনাদের সামনে নিয়ে আসবো। সেই ভিডিওর মাধ্যমে আপনাদের দেখাবো যে দুইটি ইন্টারফেসের মধ্যে কী পার্থক্য, অর্থাৎ আপডেট এবং ব্যাকডেট দুইটি ইন্টারফেসের মধ্যে কী পরিবর্তন ঘটেছে আমি সরাসরি আপনাদের দেখিয়ে দিই। এই ছিল আজকের মতো। পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।